ব্লগ ব্লগ হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি পিঠে পুলি জমিয়ে খাচ্ছ। পৌষ সংক্রান্তি আমাদের এখানে মেলা বসেছে, তোমাদের ওখানেও নিশ্চয়ই বসেছে, অবশ্যই শেয়ার করবে। আমি খুব এক্সাইটেড দেখার জন্য। আর দেখো আমি এখানে কোথায় চলে এসেছি আর নিয়েছি খুব সুন্দর লেটুস এখানে উঠেছে, তো সেটা নিয়েছি। আর দেখো এখানে চলে এসেছি এই মেলাতে। এটা আমাদের আলপনা গ্রাম হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে লঙ্কামোড়ার এই জায়গাটা। এখানে হয়েছে মেলা আর পিঠেপুলি উৎসব। তো কয়েক বছর ধরে হচ্ছে এই মেলাটা এখানে। তো আমরা দেখো এখানে চলে এসেছি, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢুকে এখানে আলপনা দেখতে পারবে, খাবার খেতে পারবে, খুবই মজা লাগে। ওরা খুব আপ্যায়ন করে, খুব ভালো লাগে। যাবেন না যাবেন, চলো দেখাবে চলো। তবু তো সুন্দরই করছো তো। হ্যাঁ ওই তো, এটাই অনেকে পারে না। এই জায়গাটা ভিজা যে তুলসী তলাটা কি সুন্দর। বাহ কি সুন্দর। তোমরা যে আপ্যায়নটা করো এটাই খুব ভাল লাগে, এটাই খুব ভাল লাগে। হ্যাঁ ও সুন্দর। ওই দেখো তুলসী তলে হাঁস এমন কেন হয়েছে? এরকম কালারের হাঁসও তো আছে। ওই হাসি হাসু কে জানি গান করছে। দেখতে পাচ্ছ এখানে মার্ডোয়াল আছে, মানে মাটির দেওয়ালে কি সুন্দর সুন্দর আলপনা এখানে করা হয়েছে। আর তুলসী তলায় কি সুন্দর আলপনা প্রত্যেক বাড়িতে বাড়িতে দিয়েছে। মানে আমাদের বাঙালি সংস্কৃতি ঐতিহ্য এখানে সব দেখতে পাওয়া যায়। তাই এটা আলপনা গ্রাম হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে লঙ্কামুড়া আগরতলার এই জায়গা। আর পিঠে পুলি নিয়েও সবাই পসরা সাজিয়ে বসেছে, চলো তোমাদের দেখাবো। সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ সব কিছু করা হয়েছে। আবার রয়েছে আধুনিকতার ছোঁয়ায় সেলফি পয়েন্ট, খাওয়া দাওয়া, আড্ডা সব মিলিয়ে এই পিঠেপুলি উৎসব। এটা হয়েছে এখানে 13 থেকে 15 তারিখ পর্যন্ত এখানে মেলা উৎসব চলছে। আর বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত মূলত এটা হচ্ছে। তো আজও আছে,
তোমরা অবশ্যই যাবে যারা গত 2 দিন যেতে পারোনি। আর একটু পরে লাইটিংগুলো দেখা যাবে, কত সুন্দর লাগে তোমাদের দেখাবো। আর আমরা গেছি 3টের পর, তো একটু আগেই চলে এসেছিলাম, কারণ এখানে কিছুটা পথ হাঁটতে হয়, আর না হাঁটলে তো দেখাও যাবে না, সেই মজাও নেওয়া যাবে না। এখানে দেখো কি সুন্দর এখানে আলপনা করা আছে, আর ওইদিকে প্যান্ডেল করা আছে, মানে পুরো পিঠে পুলি উৎসব এখানে জমে উঠেছে। তো যত মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছিল, তো ততই লোকের ভিড় বাড়ছিল। আর এখন তো আলপনা গ্রাম বললে সবাই চিনে ফেলে, তোমাদের সেই নিয়ে আসতে পারবে এই জায়গাতে, চিনতে কোনো অসুবিধেই হয় না। মাটির রাস্তা, তারপর এখানে খুব সুন্দর সুন্দর লেখাগুলো দেখো, সে আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আলপনা সব কিছু খুব মনে পড়ে। আগে আমরা এরকম আলপনা দিতাম উঠোনে, তো এখন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই মানে উঠোনের যে জায়গাটা সেটা কমে গেছে। আলপনা দেওয়া হয় নিয়ম রক্ষার্থে, কিন্তু এখানে একদম কালারিং আলপনাও আছে। আর দেখো এখানে কত সুন্দর পিঠে পুলি। ও ওটা তো আমার ঠাম্মা বানিয়েছিল। না না না, এটা বানাইনি। কত করে? 30 টাকা প্লেট। এটা খেয়ে দেখেন, ভালো হবে। একটা 30 টাকা? মানে এটার মধ্যে সবজি সালাদ টালাদ ও কি কি আছে দেখান না একটু। খামো একটা খামো। সবজি আছে, আমি খাবো না। সবজি আছে, ও, পিঠা সালাদ থাকবে। ওইটা দেখি পিঠাটা, পিঠাটা এটা, ওই পিঠাটা। এটা 80 টাকা। ও আচ্ছা আচ্ছা। এখানে আছে। এখানে পিঠা বানানো হচ্ছে, তো ছিটা পিঠা এখানে খুব টেস্টি, তো সবাই এখানে আসছিল, তো আমরা এখানে ছিটে পিঠা খেয়েছি। ছিটে পিঠা খুব দারুণ লাগলো খেতে, সঙ্গে সবজি আর স্যালাডও দেওয়া হয়েছে। আর এই দেখো এখানে ওনাদের বাড়ি, এখানে ওয়ালে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে, মানে কালারিং আলপনা, সব কালারফুল। দেখো কি সুন্দর ওরা পাতা দিয়ে মানে প্রাকৃতিক স্টল করেছে, কি সুন্দর। ওদের বাড়িতেই উঠোনে বসেছে। আর এই দেখো চিটি পিঠার প্লেট, 30 টাকা প্লেট চলে এসেছে। স্যালাড রয়েছে এখানে, চিটি পিঠা, সস, তারপর এখানে রয়েছে সবজি। অসাধারণ ছিল খেতে। এই দেখো চিটি পিঠা এখানে বানানো হচ্ছে, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে এই চিটি পিঠা থেকে। তো আমার এটাই ছিল বিশেষ আকর্ষণ, এবং অনেকেই এটার জন্য এই ওনাদের বাড়িতে যে স্টল লাগিয়েছে এখানে এসেছিলেন এই চিটি পিঠার স্বাদ নেওয়ার জন্য এবং আলপনা দেখার জন্য। তো চালের গুঁড়ি দিয়ে এটা করেছে, আর সঙ্গে অনেক কিছু আরও মিক্স করে টেস্টি করে এই চিটি পিঠা এইভাবে ভাজ করে তারপর পরিবেশন করা হয়। এসে বললাম বলছি এসেনি। না, ফোন করবো। নানা রকম জিনিস খাই পিঠা করে অনেক কিছু এর লিগে আবার বর্তমানে দিতে কি করলি? আমার বাবা এই যে ভিড়ের মাঝখানে যাবে না, তুমি না চন্দ্রমল্লিকা তো এখন না চন্দ্রমল্লিকা নাই শেষ হয়ে গেছে চন্দ্রমল্লিকা কথাই কইতেছে হ্যাঁ আশিকান্দা তো আমি দিদি বাবাই
দেখে আসো, অনেকক্ষণ পরে যেতাম। আমিও পড়েছি। যাও 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 সেলফি। আলপনা গ্রাম, যাও যাও ভিতরে যাও। চুলা খুলে যেতাম নি বাবা সরা। আসো আসো। তাহলে না বলে গান গাইতাম মার লগে তুল বাবাই ভিতরে যাও ভিতরে যাও ভেতরে যাও। না না এখানে হয় বৃষ্টি লাগে, ভেতরে যাও। আর এখানে গ্রামের মানুষের বাড়িতে যেই সবজিগুলো হয় ওই সবজিগুলো তুলে এনে এখানে বিক্রি করছিলেন। তো আশেপাশে ওনাদের বাড়ি, তো সবাই এখানে জড়ো হয়ে এখানে বসে সবজি বিক্রি করছিলেন। এই দেখো খুব সুন্দর সুন্দর সবজি নিয়ে ওনারা বসেছেন, তো সবাই কেনাকাটা করছিল, আমিও কিনলাম। একদম ফ্রেশ সবজি এখানে পাওয়া যাচ্ছিল। আর এই দেখো এখানে সব শাক, মেথি শাক, ধনিয়া পাতা, তারপর এখানে লাউ শাক। আর এই দেখো কি সুন্দর এই বসার জায়গা করা আছে। একটু পরে অনেক ভিড় হয়ে গেছে, দেখবে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই দেখো কি সুন্দর এইগুলো, দূর থেকে কত সুন্দর লাগছে আলপনা গ্রামের এই মাঠটা। তো আমরাও খেয়েছি। একটু পর আমার বান্ধবী বনসের সাথে এসেছি, তো ওকে ছাড় একটা সাইডে দেখতে, আমরা চলে এসেছি এই সাইডে। তো একটু পর আমরা আবার একসাথে হয়েছি, তারপর আমরা একটু পিঠে পুলি খাওয়া দাওয়া করেছি, কেনাকাটা করেছি। তো এই দেখো এখানে লেটুসগুলো কত সুন্দর, খুব সুন্দর, অনেক বড় সাইজের ছিল। তো আমরা নিয়েছি, লাউয়ের ডগাও নিয়েছি, লাউ পাতা শাক। আর এই দেখো কি সুন্দর এখানে আয়োজন, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সবজি। আর এই হলো গিয়ে পিঠের স্টল। এখানে দেখো কি সুন্দর সুন্দর লোভনীয় সব পিঠাপুলি উৎসব। এখানে মানুষ খুব এনজয় করছে, কেনাকাটা করছে, দেখতে পাচ্ছ মাঠে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে পিঠেপুলি খাওয়ার মজাই আলাদা, তাও প্রাকৃতিক এরকম পরিবেশে, গ্রাম্য পরিবেশে একদম মন জুড়িয়ে যায় এখানে আসলে। এই দেখো কত সুন্দর সুন্দর পিঠাপুলি। তো বাড়িতেও চিতই পিঠা বানিয়েছি, কিন্তু চিতই পিঠা কিন্তু সব দোকানে পাওয়া যাচ্ছে না, সবগুলো স্টলে পাওয়া যাচ্ছে না। আমরা বাড়ি ঘরেই করে থাকি। তো ওনারা বাড়ি ঘরে করেছেন বলে এইখানে ওনারা চিতই পিঠে নিয়ে এসেছেন। এই দেখো এখানে কি সুন্দর মানে গন্ধ বেরিয়েছে পিঠার। আর এখানে চা হচ্ছিল, গরম গরম চা শীতের দিনের বিকেলে, আর কি চাই। একদম পিঠেপুলি উৎসবের, দেখতে পাচ্ছ কি সুন্দর ঘন ঘন চা, পিঠেপুলি উৎসবের মানে জমজমাটি আয়োজন। আর এই দেখো চিতই পিঠা আমার মা বানাতো, খুব প্রিয় চিতই পিঠা। লালি দিয়ে খেতাম আগে, আর চা দিয়েও খেতাম। তো এই দেখো, আর বুড়ির ঘর এখানে একটা বানানো হয়েছে, তো ওইটা এখানে উৎসবের সাজানোর জন্য। এই দেখো, আর আমার ছেলেকে এটা বোঝাচ্ছিলাম যে এটা কী, সেটা কী দিয়ে বানানো হয় জিজ্ঞেস করছিল, ও ধরে ধরে দেখছিল। তো সবাই এখানে বুড়ির ঘরের সামনে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল, তো আমরাও একটু গেলাম।
বুড়ির ঘর তো সংক্রান্তির আগের দিন বানানো হয় এবং সেটা পরে আগুন দিয়ে সেটা জ্বালানো হয়। তো বুড়ির ঘর এখানে একটা বানানো হয়েছে, আর বাচ্চারা ঢুকে ঢুকে খেলা করছিল, খুবই মজা পাচ্ছিল। অনেকে তো দেখেনি, অনেক বাচ্চারা। ওই আদিকে বলছিলাম যে এটা কি, দেখো টেনে টুনে ভেতরে ঢুকে পড়েছে। খুব মজা পেয়েছে বাচ্চারা এই বুড়ির ঘরের সামনে। তো দেখো আমার বান্ধবী চলে এসেছে। আর ভিডিও প্রথমত তোমরা আদির বান্ধবীকে দেখতে পেলে, সুস্মিতা ওর মাও ছিল। তো দেখো আমরা এখানে আরেকটা সাইডে চলে এসেছি। এখান থেকে দেখতে কত সুন্দর লাগছে দেখো, এই আলপনা গ্রাম। ওই দূরে আরও অনেক মানে প্রত্যেকটা ঘরে ঘরে আলপনা করা আছে। তো দেখো এখন এখানে সবাই আলপনা দেখার জন্য ভিড় করছিল। মানে এটাও একটা আর্ট। আর আমাদের এখানে যে শিল্পীরা রয়েছে, মানে আমাদের আর্ট কলেজের এবং যে আর্টিস্টরা রয়েছে, যে শিল্পীরা রয়েছে, ওনারাও কিন্তু এখানে এসে তাদের শিল্পকলা এখানে প্রদর্শন করেছেন। দেখো কত সুন্দর সুন্দর এখানে থিম নিয়ে এখানে আলপনাগুলো করা হয়েছে, থিমের আলপনাও আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর পকোড়া চা ভাজা হচ্ছে। সুন্দর বিকেল এখানে পিঠেপুলি উৎসব, পৌষ পার্বণ বলতে পারো। কি সুন্দর বিকেল এখানে কাটানো যায় এখানে এসে। তো আমরা খুব ভালো সময় কাটালাম। দেখতে পাচ্ছ সবাই উঠোনে বসে এখানে খাওয়া দাওয়া করছিলেন। আর কি সুন্দর সুন্দর আলপনা মাডোয়ালে সব এখানে আলপনা নিচেও করা আছে। সব বাচ্চা থেকে মানে বয়স্ক সবাই আনন্দ উপভোগ করছিলেন এখানে। আর দূর থেকে ওই দেখো মেলার মাঠটা কত সুন্দর লাগছে। আর আমরা বাড়ি বাড়ি ঠুকে ঠুকে দেখছিলাম, সবাই ফটো তুলছিলেন, সেলফি নিচ্ছিলেন। তো আমরাও নিলাম। প্রত্যেকটা বাড়িতে এরকম সুন্দর সুন্দর আলপনা করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে পুরো আলপনা গ্রাম জুড়ে আলপনা, শুধু আলপনা, দেখতে পাচ্ছ। কি সুন্দর সুন্দর নকশা, তোমরা দেখে নাও। এই নকশাগুলো সেভ করে রেখে দিলে তোমরাও করতে পারবে যখন কাজে লাগবে। এই নকশাগুলো খুব সুন্দর সুন্দর এখানে নকশা করা আছে, দেখতে পাচ্ছ। একদম চোখ ধাঁধানো সব গ্রাম বাংলার গ্রামের বাড়ির এই দেখতে পাচ্ছ দরজায় দাঁড়িয়ে সবাই এই ছেলেরা ছবি তুলছিল। গ্রাম বাংলার সব ঐতিহ্য এই দেখো, খুব সুন্দর সুন্দর। প্রত্যেকটা বাড়ি একদম দূর থেকে জ্বলজ্বল করছিল, দেখা যাচ্ছিল এই আলপনাগুলো। বাড়ির উঠোন খুব সুন্দর করে সাজানো। এই দেখো এই আলপনাগুলো এত কালারফুল হয়েছে, তাই আরও চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে, খুব ভালো লাগছে। তো আমরা তো কাল গেছিলাম, আর আজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজও আছে, বলেছি তোমরা যেও, ভালো লাগবে। তারপরে আমরা ঘুরে টুরে খাওয়া দাওয়া করেছি, মানে সবটা এরিয়া আমরা ঘুরেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করতে গেছি। তো তাই তোমাদের সাথে সবটাই একসাথে শেয়ার করলাম। আর এই দেখো কত সুন্দর সবজি হয়ে আছে, বিভিন্ন ধরনের সবজি এখানে। তো আমরা এখানে নিয়েছি সবজি। আর ওই দেখো আরেকটা বাড়িতে চলে এসেছি। এখানে একটু উঁচু নিচু ঢালু এরিয়াও রয়েছে। এই যে খুব সুন্দর সুন্দর এখানে ঠাকুর দেবতার চিত্রও আছে আলপনার মাঝে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এই যে আদি,
সব ঘুরে ঘুরে দেখছিল, কত প্রশ্ন যে করছিল, খুব মজা পাচ্ছিল। আর এই লেখাগুলো ও পড়ছিল, জিজ্ঞেস করছিল, তাই বুঝিয়ে দিচ্ছিলাম কোনটা কি। ওদেরও তো জানা দরকার সব কিছু। তো সন্ধে হয়ে যাচ্ছিল, আমরা সামনের দিকে এগোচ্ছি, আর ওই দেখো ক্ষেত, এখানে সব সবজি লাগানো আছে, আর এই সাইডে আলপনা করা আছে। তো ক্ষেতের সবজি এখানে বিক্রি হচ্ছে। আর পরে দেখো আমরা এখানে আরেকটা বাড়িতে চলে এসেছি। কত সুন্দর সুন্দর আলপনা। ওর বান্ধবীর সাথে দেখা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এ হলো সুস্মিতা, ওর আন্টি। তো খুব মজা হয়েছে এখানে এসে। ওরাও আলপনা দেখলো বাচ্চারা। তা আমাদের সমাজের সংস্কৃতির সাথে ওদেরও পরিচিত হওয়া ভীষণই প্রয়োজন। দেখো এখানে ছবি তুলছিল। আর এই দেখো আলপনাগুলো কতটা সুন্দর। পুরো আলপনা গ্রামটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যাদের বাড়িতে আলপনা করা হয়েছে সুন্দর সুন্দর, সবটাই মোটামুটি আমরা গেছি। এই দেখো এখানে আরেকটা কত সুন্দর ডিজাইন আছে। আর এখানে সবাই সেলফি তুলছিল। দেখো সবজি কত সুন্দর সুন্দর এখানে লাগানো। তো এই বাড়ি থেকেও আমরা সবজি নিয়েছি। আর ওই দেখো কত সুন্দর সবজি ক্ষেত। এখানে মানুষ ঢুকে দেখছিল আর সবজি কেনাকাটা করছিল। এটার মজা যে কি, মানে সেটা যে না যায় সে বুঝতে পারবে না। এ দেখো সবাই ছবি তুলছিলেন। আর কি সুন্দর সুন্দর আলপনা। ফুল বাগান, ফুল বাগানে ঢুকেও সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল সবাই। তা আমি এবার ফুল বাগানে ঢুকে ছবি তুলে নিই। গতবার যখন এসেছিলাম তখন তুলেছিলাম। এই দেখো কি সুন্দর শিব ঠাকুরের এখানে ছবি আঁকা আলপনার মাধ্যমে। কত সুন্দর সুন্দর পেইন্টিং এখানে আছে। আর দেখো সবজি খেতে ঢুকে পড়লাম এখন। সবজি ক্ষেত থেকে আমরা এখানে ধনিয়া পাতা এনেছি। আর দেখো ওই দূরে কত সুন্দর লাগছে, মানে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে তখন। আর এখানে দেখো সবাই নিচ্ছিলেন, দাঁড়িয়ে থেকে ধনে পাতা তুলছিলেন। এখানে ওনারই ক্ষেত, তো ধনে পাতা তুলছিলেন, তুলে ভাগ ভাগ করে সবাইকে দিচ্ছিলেন। এখানে দেখো, তো এই দেখো আমরা আলপনা দেখা মোটামুটি আমাদের শেষ। এখন পিঠে পুলি খেতে চলে যাব। আর এই দেখো এইখানে কত সুন্দর আলপনাটা উঠোনে দেওয়া হয়েছে। খুব সুন্দর হাতের কাজ, বলতেই হয়। তো লাইটিংগুলো চলো দেখি। এই দেখো এখন দূর থেকে এই জায়গাটা কত ভাল লাগছে। লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর কত মানুষ চলে এসেছে। একটু আগে এখানে ফাঁকা ফাঁকা ছিল না, তো বলেছিলাম তোমাদের আমরা একটু আগে এসেছি। আর এখন দেখো সন্ধে হওয়াতেই কত মানুষ ভিড় করে চলে এসেছে এখানে। লালি, এই যে এটা হলো লালি, আমরা ছোটবেলায় খেতাম আর এখন আবার পেলাম। এখানে লালি দিয়ে পিঠা দেওয়া হচ্ছিল সবাইকে, তো আমরাও খেয়েছি। আর এই দেখো উনি স্টল পরিদর্শন করছিলেন, পিঠে পুলি উৎসবের স্টলগুলো সবাই উনি পরিদর্শন করতে এসেছিলেন। তো ওনাকে সবাই আপ্যায়ন করছিলেন। আর এই দেখো সবাই বসে এখানে নিচ্ছিল। আর আমাদের প্লেট এখানে করা হচ্ছে। এই যে আমাদের প্লেট তৈরি করা হচ্ছে পিঠে দিয়ে। আমরা এখানে অর্ডার করেছি 2 প্লেট। আর পিঠের সঙ্গে সেই ছোটবেলার স্মৃতি জড়িত, সেই লালি, গুড় এসব
দিয়ে দিচ্ছে। সামনেই ওদের ঘর বলেছে, তো ঘর থেকে বানিয়ে এখানে নিয়ে এসেছে, আরও ঘর থেকে বানিয়ে আনা হচ্ছিল। তো এই দেখো এখানে আমরা নিয়ে নিলাম চা, গরম গরম চা। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, খাওয়া দাওয়া করো।